হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের কোনো কাজে আসে। নতুন মায়েদের জন্য এই কথাটা আমি বলছি। আমি মামামকে প্রথম দিন থেকে আমি যখন ঘুমাই, একদম শুরুতে তখন হয়তো দু সাইডেরই বেস্ট মিল্ক দিতাম রাত্রেবেলা, মানে রাত্রে ঘুমানোর সময়টা। কিন্তু একটু বড় হওয়ার পর থেকে আমি এক সাইডেরই বেস্ট মিল্ক দিই ওকে। তো সারা রাত কী হয়, আরেকটা বেস্ট তো ওকে ফিট করানো হয় না। তো আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার একটা কাজ থাকে, যে সাইডটা ফিট করাই না সেই সাইডটাকে পাম্পিং করে বের করে রাখার। ও তো ততক্ষণ ঘুমায়, তো এই জন্য ওটা পাম্প করলে কি হয়, অনেক সময় না আমাদের বেস্ট মিল্ক দেখবে পড়ে যায়। তো সেটা পড়ার থেকে, যেহেতু বেস্ট মিল্কটা ভীষণই মূল্যবান জিনিস আমি মনে করি, তো আমি সেটাকে একদমই মানে পড়ে যেতে দিলে আমার খুব কষ্ট হয়। তো আমি একদমই সেটাকে পড়ে যেতে দিই না। তো আর ঘুম থেকে ওঠার পরও না আমার বাচ্চার মানে একদম ফিট করার মতো এনার্জিও থাকে না, মানে ও ফিট করতে একটু পড়ে যায়। তাই জন্য আমি কী করি, ঘুম থেকে উঠে আগে একটু আমার এডিটের কাজ থাকে, তারপর আমি কী করি একটুখানি পাম্পিং করে রাখি, যাতে আমার বেস্ট মিল্কটা ওয়েস্টেজ না হয়। তো তোমরা কিন্তু এরকম করতে পারো, যদি তোমরা এরকম করে থাকো। জাস্ট আমি যেটা করি, আমি তোমাদেরকে সেই জিনিসটা শেয়ার করলাম, কারণ আমি জানি আমি কিভাবে আমার বেস্ট মিল্কটা বাড়িয়েছি, আমি কি খেয়েছি বেস্ট মিল্ক বাড়ানোর জন্য। মানে ডাক্তার দেখিয়েছি আমি, মানে এখন তো সেটা খাই না। মানে আমি 3-4 মাস পর্যন্ত আমি একটা পাউডার খেতাম, একটা পাউডার 100 টাকা করে একটা পাউডার খেয়েছি, মানে পার ডে আমি 200 টাকা করে পাউডার খেতাম। মানে আমাকে দিয়েছিল 20 দিনের জন্য। আমি সেগুলোকে আমি কন্টিনিউ করেছি, কারণ আমার বেস্ট মিল্কের ফ্লো এত ছিল না, মানে এখন যেটুকু রয়েছে। তো কিন্তু আমি তো চাই আমার বাচ্চাকে ওয়েস্ট ফিট করাতে, তো সেই জন্য আমি ওয়েস্টেজটা একদম পছন্দ করি না বেস্ট মিল্ক। তো আমি যেভাবে পারি ওভাবে ওটাকে স্টোর করে রাখি, স্টোর করে রেখে ও যখন ঘুম থেকে ওঠে কিছুক্ষণ পরে তারপর আমি ওকে খাইয়ে দিই। এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের কোনো কাজে আসে তো তোমরা ট্রাই করো। চলো, বাই।